হরে কৃষ্ণ হরে রাম, আমার শতকোটি প্রণাম। রাধা রাধা মা, তোমাকেও আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে তোমার এক ভক্তর গল্প বলবো। ভক্তর এত কষ্ট, যে ঠাকুরের নাম করতে যে তার এত বাধা, এত কষ্ট কেন মা? রাধা কেন বাবা শ্রীকৃষ্ণ? এটাই তো বুঝতে পারলাম না, যে ঠাকুরের নামেও কেন এত বাধা আর এত কষ্ট। সে সারা জীবন বিদেশে থেকে বাড়িতে এসছে। এখন সে আগের থেকেই ঠাকুর ভক্ত ছিল, কৃষ্ণ ভক্ত, কিন্তু বাড়িতে এসে তারপরে তাদের বাড়ির ফ্যামিলির সঙ্গে তার বনিবনা হচ্ছে না। সে ঠাকুর পুজো কেন করে, সে তিলক কেন কাটে, সে কেন ঠাকুরের নামে এত মেতে থাকে, এই হচ্ছে তাদের কথা আর তার দোষ। তাই এটা কি ঠিক বাবা? সবাই তো ঠাকুর পুজো করতে চায়, সবাই তো ঠাকুর পুজো করে, তাহলে কেন তাদের মনে এত কেন? তারাও তো পুজো এক সময় করতো, কেন তারা কি তাহলে সে পুজো কি দেখানোর জন্য করতো? কারণ এখন যখন সে এরকম পুজো করছে তাদের তো ভালো করা উচিত। সে তো মদ মাতাল, অন্য কোনো তার চরিত্র সেসব কিছুই নাই, কিন্তু সে ঠাকুরের ভক্ত, ঠাকুর নিয়ে সে থাকে, সেই জন্যে তার বিরুদ্ধে তারা এত ষড়যন্ত্র। তার শুধু এতটুকুই দোষ, যে ঠাকুর সেবা সে দেয় সব সময়, ঠাকুরের যেরকম নিয়ম কারণ করে করতে হয় সেটাই করে সে। তাই সেই নিয়ম কারণটাই তাদের ভালো না, বলে যে তারা ছোঁয়া খাওয়া এসব কেন, এত বাজ বিচার কেন? তা সে যদি পারে সে করুক না, তাতে বাধা কেন? আমারও তা নিয়ে কোনো নেই, যে তাদের অন্য লোকের পরিবার নিয়ে আমার কোনো নেই, কিন্তু তবু সে একজন, তো আমিও একজন কৃষ্ণ ভক্ত, সেও একজন কৃষ্ণ ভক্ত। তাই আর কি সেই ভক্তর জন্যে আমার সেই একটু কষ্ট হয়, যে সে ঠাকুর নাম করছে দেখে তার এত কষ্ট, যে তার ফ্যামিলি কেউ তাকে ছোঁয়া খাওয়া দেবে না, তাকে কোনো কিছুতেই মেনে নিতে পারছে না। তাহলে সারা জীবন বিদেশে থেকে তার ফ্যামিলিকে যত খুশি তাদের সুখে রাখার জন্য চেষ্টা করেছে, যে যত তাদের ভালো রাখতে পারি, যত করতে পারি। এখন সে তার নিজের পয়সায় বাড়ি, জমি কিনে বাড়ি করেছে, সেই বাড়ির থেকেও তাকে তাড়িয়ে দিতে চায়। এ কেমন বিচার ভগবান? তুমি কি তোমার ভক্ত তোমার নাম করলে তাই তুমি এরকম করো? এরকম করা ঠিক না। আর আমারও তো সেই অবস্থা। আমার বাড়িতে কোনো নেই, বাধা নেই, কিন্তু আমার শরীরের দিক দিয়ে বাধা। আমার শরীরে আমি আর কুলাতে পারছি না। আমি কি করব আমি সেইটাই বুঝছি না। আমার শরীর এত দুর্বল, এত শরীরে অসুবিধা, একটার পর একটা অসুবিধা লেগেই আছে। তাহলে আমি কি করে ঠাকুর সেবা করব? আমার এই অসুবিধা, আর সেই ভক্তর ওই অসুবিধা, যে তার বাড়ি সে করতে পারে, কিন্তু তার বাড়ির লোকে বাধা। এমন আমি কোথাও দেখিনি যে তিলক কাটা যাবে না। তিলক কাটলে কি হয়? তিলক কত, আমি তো এই ভিডিওতে দেখি, বা এই যে বৃন্দাবন গেছিলাম, সবাই পয়সা দিয়ে দিয়ে তিলক কাটছে। কত ইয়ং ইয়ং মেয়েরা, কত অল্প বয়সের কি সুন্দর মেয়েগুলো, তারা সেই রাধারানীর মতো শাড়ি পরে এসছে, তারপরে তারা তিলক কেটে ঘুরে বেড়াচ্ছে কত খুশিতে। আর আমারও তাই মনে হলো, আমিও তিলক কাটলাম। আমার বৌমা তিলক নিল, বৌমার বান্ধবী নিল, সবাই নিল, আমরা সবাই তিলক নিলাম। আমার ছেলে, তারপর ছেলের সে বন্ধু ছিল, তারা সবাই তিলক নিল। তিলকটাই তো আসল ভগবানের চিহ্ন, আর সেটা নিলে কি হয়? তাই জানি না ভগবান, তুমি মানুষকে সুবুদ্ধি দাও, সুবুদ্ধি দাও, যাতে মানুষ সবাই মিলেমিশে থাকতে পারে, ভগবানের নাম করতে পারে। কেন এমন বাধা? এই ঠাকুরের নামে যদি বাধা হয়, তাহলে পৃথিবীতে আর থাকবে কি? এমন করো না ঠাকুর। তুমি সবাইকে বুদ্ধি দিয়ে সবাইকে একমত করে রাখো, যে সবাই ঠাকুরের নাম করুক। এ তো পাপ, ঘোর অন্যায়, যে ঠাকুরের নাম করলে তার পিছনে এরকম তাকে সাজা দেওয়া,
এটা তো ঠিক না। এটা তার যে অসুস্থ হয়ে পড়লেও তাকে দেখবে না, এ কেমন? আমাদের এখানেও একজন ছিল ওরকম। সে অবশ্য মারা গেছে, কিন্তু তাকে ঘরেই তুললো না। তারা সেই তার 4-5টা ছেলে, তারপরে তার বউ, মানে স্ত্রী একেবারে তখন জুয়ান ছিল। সে মানে এই ঠাকুরের নামে কেন গেল, সেই জন্য তাকে আর ঘরে তুললো না। তারপরে যখন সে আর চলতে পারছে না, তখন বাড়িতে এসছে। বাড়িতে আসলে তাকে কি করলো, তার বাড়ির পিছনে একটা ফাঁকা জমি, সেখানে বাঁশবাগান, সেই বাঁশবাগানের ভিতরে একটা তাঁবুটা নিয়ে সেখানে তাকে রেখেছে। ঝড় বৃষ্টি, রাত, সাপ না পোকা মাকড়, তার ভিতরে না লাইট আছে, দিনের বেলা একটু লাইট পায়, রাত্রে সে অন্ধকারে থাকে। আর পাড়ার মানুষ যদি কেউ খাবার দেয় সে খায়, না হলে আর সে খায় না। বাড়ির থেকে কিছুই দেয় না তাকে। এ কেমন বিচার? তাই তো বুঝলাম না। এসব দেখে শুনে আর ভালো লাগে না। ভগবান, মনে হয় এই মানুষ জীবন না থাকাই ভালো। এর থেকে কোথায় চলে যাব? তাই তো মনে হয় যে এসব দেখলেও ভালো লাগে না, যে কেমন বিচার এই মানুষের ভিতরে, মানুষ না আর কিছু এরা। তাই জানি না তাদের কি হবে, তাদের কি, মানে সেই লোকটা যে এরকম ঠাকুরের নাম করতে যে তার এত কষ্ট হলো, আর যারা এইসব তাকে করলো, আর যারা ঠাকুরের নাম, তারাও ঠাকুরের নাম করে, কিন্তু কেন জানি না তারা আবার অন্যকে কেন পছন্দ করে না। তাহলে তাদের কি হবে? তারা পুণ্যি করছে না কি করছে? ভগবান, তুমি একটু বলে দিও। আর তোমার ভক্তরা যেন কমেন্ট করে জানায় যে এরা কি সত্যিকারের মানে মানুষ না আর কিছু। তা এই এই যে মানে দুনিয়াটা এরকম করে চলছে কেন? কত মানুষ ঠাকুরের নাম করছে, কত ভক্তি, কত কিছু করছে, কষ্ট করছে ঠাকুরের নাম করতে, যে তারা মানে তাদের তাহলে কোনো মূল্য নেই? যারা এই যে ঠাকুর পছন্দ করে না, এরাই মানুষ পৃথিবীতে। তাহলে এদের সঙ্গে কীভাবে চলা উচিত? যাক ভগবান, তুমি সবাইকে ভালো রেখো, আর তোমার ভক্ত যে যেখানে আছে সবাইকে ভালো রেখো, আমি সেই কামনা করি। আমার সন্তানদেরও ভালো রেখো, আমার শরীরটা একটুখানি সুস্থ চলার মতো রাখো, যাতে আমি তোমার সেবা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার আমি পরের ভিডিওতে আবার তোমার ভক্তদের সঙ্গে দেখা করব, আবার সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, আর আমার একটু সাপোর্ট করবেন, যাতে আমি ভিডিওটা বানাচ্ছি যখন একটু আনন্দ পাই, উৎসাহ পাই। সেজন্য একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, আমার এই কামনা। নমস্কার, শতকোটি নমস্কার।